ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে শহীদ হয়েছেন। কিসের জন্য? খেলাফতের জন্য। ইসলামী আইন সমাজে, রাষ্ট্রে, পুরো পৃথিবীতে তৈরি করার জন্য। না হয় ওনার শুধু শুধু জীবন দেওয়ার কোনো দরকার আছে? কিসের জন্য জীবন দিয়েছেন? ইসলামী খেলাফত, খলিফা, আল্লাহর প্রতিনিধি হিসাবে তারা পৃথিবীতে আল্লাহর আইন পরিবারে, সমাজে, রাষ্ট্রে, পুরো পৃথিবীতে চালু করে দিবে। এই জন্য, প্রতিষ্ঠা করার জন্য খেলাফত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে শহীদ হয়েছেন। এখন আমরা, উনি হচ্ছেন জান্নাতের সর্দার, উনি হচ্ছেন কি? জান্নাতের সকল যুবকদের নেতা, সৈয়দুন নেতা। বলুন, উনি কি? সৈয়দুন নেতা। ইমাম হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এই দুইজন হচ্ছেন জান্নাতের লিডার, সর্দার। ওনাদের পেছনে পেছনে আমাদেরকে থাকতে হবে। এখন বলুন, নেতা যে দিক দিয়ে, কর্মীও, আমরা হলাম কর্মী, নেতা হচ্ছে ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি ইসলামী আইন, শরিয়া আইন, কুরআনের আইন সমাজে প্রতিষ্ঠা করার জন্য উনি জীবন দিয়েছেন। উনি কি দিয়েছেন? জীবন দিয়েছেন। তাহলে আমরা যদি ওনার অনুসারী হই, ওনাকে ভালোবাসি, তাহলে আমাদেরকেও ইসলামী আইন সমাজে, রাষ্ট্রে, পুরো পৃথিবীতে কায়েম হোক, এটা আমাদেরকে চাওয়া দরকার না? দরকার না? প্রয়োজন হলে জীবন দেব, এরপর আমরা ইমাম হুসাইনের পথ ছাড়ব। সাপোর্ট খুব ডেঞ্জারাস জিনিস। সাপোর্ট, সাপোর্ট মানে সহযোগিতা, সমর্থন দেওয়া, এটা খুবই ডেঞ্জারাস জিনিস। আপনার একটা সাপোর্টে, একটা লাইক, একটা কমেন্ট, একটা উৎসাহ আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছাতে পারে। আওয়াজ দিয়ে পড়ুন সুবহানাল্লাহ। না, এই আওয়াজে হবে না। এই সকলে আওয়াজ দিয়ে বলতে হবে সুবহানাল্লাহ। আমার কথা বুঝেন না? আমি বলছি একটা সাপোর্টে, একটা সহযোগিতায়, একটা লাইক, একটা কমেন্ট, একটা সহযোগিতা করবেন। জি ওকে, এই যে এইভাবে একটা সহযোগিতা করা, সাপোর্ট করা, এটা খুবই ডেঞ্জারাস জিনিস। এক সাপোর্টে আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছাতে পারে, আবার আর এক সাপোর্টে আপনাকে জাহান্নাম পর্যন্ত পৌঁছাতে পারে। দেখেন, হিসাব মিলাই দিই আপনাদেরকে। লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম যাবেন জান্নাতে, ওনার প্রিয়তমা স্ত্রী যাবে জাহান্নামে। এর কারণ কি জানেন? এর কারণ হচ্ছে খারাপ মানুষকে সাপোর্ট করা, খারাপ মানুষকে সহযোগিতা করা, খারাপ মানুষকে সমর্থন দেওয়া, লাইক দেওয়া, কাঁচা ভাষায় বলতে গেলে ভোট দেওয়া। আচ্ছা, ভোট দেওয়া কি একটা সহযোগিতা না? না, আপনার কথা বলতে হবে তো। ভোট দেওয়া কি সহযোগিতা না? খারাপ মানুষকে ভোট দেওয়ার কারণে হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী যদি জাহান্নামে যেতে পারে, আর আমরা আর অনেক দূরের মানুষ না, নবীর স্ত্রী জাহান্নামে গেছে খারাপ মানুষকে ভোট দেওয়ার কারণে। এখন আমরাও যদি কোনো খারাপ মানুষকে, চরিত্রহীন, লম্পট, দুর্নীতিবাজ, চাঁদাবাজ, লুটতরাজ, জুলুমবাজ, কোরআনের আইন চায় না, হাদিসের আইন চায় না, ওই সমস্ত মানুষদেরকে যদি আমরাও সাপোর্ট করি, ভোট দেই, আমাদেরকেও জাহান্নামে যেতে লাগতে। আরাফ, আমি বলবো কোন সূরা, আপনারা বলবেন আরাফ। বলুন বলুন, কোন সূরা? আরাফ। এই সূরাতে 83 নম্বর আয়াতে আল্লাহ পাক বললেন, ফাআনজাইনাহু ওয়া আহলাহু ইল্লা ইমরাআতাহু কানাত মিনাল গাবিরিন। সূরা আরাফ আয়াত নাম্বার 83। আল্লাহ পাক বললেন,
ফাআনজাইনাহু ওয়া আহলাহু ইল্লা ইমরাআতাহ। হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালামকে এবং তার পরিবার পরিজনকে বিশাল ধ্বংস থেকে বাঁচিয়ে দিলাম, কিন্তু ওই পরিবার পরিজনদের মধ্যে একজন মানুষ ব্যতীত, সেটা হচ্ছে হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রীকে আমি ধ্বংসের হাত থেকে রক্ষা করি নাই। ইল্লা ইমরাআতাহ, মহিলা ব্যতীত। এখানে মহিলা বলতে কাকে বোঝানো হয়েছে? হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী। এখন আল্লাহকে প্রশ্ন করেন, আল্লাহ এই লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রীকে জাহান্নামে দিয়েছেন, কারণ কি? আল্লাহ পাক জবাব দিচ্ছেন, কানাত মিনাল গাবিরিন। লূতের স্ত্রীকে জাহান্নামে নেওয়ার একমাত্র কারণ আল্লাহ পাক বলে দিলেন, ওই স্ত্রীর একটা বদ অভ্যাস ছিল যে গোপনে গোপনে অপ্রকাশ্যে যে খারাপ মানুষ ওই জামানার মধ্যে যারা ছিল ওই সমস্ত মানুষদেরকে তিনি গোপনে গোপনে সহযোগিতা করতেন, গোপনে গোপনে পছন্দ করতেন, গোপনে গোপনে সংবাদ পৌঁছায় দিতেন, গোপনে গোপনে সাপোর্ট করতেন, সহযোগিতা করতেন, ভোট দিতেন। ওই বদ অভ্যাসের কারণে খারাপ মানুষকে কেন ভোট দিল, খারাপ মানুষকে কেন সাপোর্ট দিল, খারাপ মানুষকে কেন সহযোগিতা করলো, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা পছন্দ করলেন না। আর পছন্দ না করার কারণে আল্লাহ পাক নবীর স্ত্রীকেও জাহান্নামে পাঠিয়েছেন। সকলে আওয়াজ দিয়ে পড়ুন নাউজুবিল্লাহ। আশা করি কোরআনের আয়াত যদি আপনাদের মস্তিষ্ক ঠিক থাকে তাহলে এই আয়াত থেকে আমরা বুঝতে পারবো কোনো দুশ্চরিত্র, চরিত্রহীন, লম্পট, চাঁদাবাজ, লুটতরাজ ওই সমস্ত মানুষদেরকে ভোট দেওয়া যাবে না। এখন যদি আপনি দেন তাহলে আপনিও ওই লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রীর সঙ্গী হওয়ার জন্য আপনি আস্তে আস্তে করে এগিয়ে যাচ্ছেন। আমি আপনাকে বাঁচানোর জন্য কথা বললাম। সো আমার দায়িত্ব ফিনিশড অ্যান্ড সোজ দ্য ডিসিশন ইজ ইয়ার্স, টু সোজ দ্য ডিসিশন ইজ ইয়ার্স। সিদ্ধান্ত এখন আপনাদের, আপনারা কী করবেন। আমার দায়িত্ব আমি বলে দিলাম। গেল এক, আমার বক্তব্যের শুরুতেই বলেছি কি যে একটা ভালো সাপোর্টে আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছাতে পারে, আর একটা খারাপ সাপোর্টে, তার খারাপ সাপোর্টের উদাহরণ দিয়ে আমি আপনাকে জাহান্নাম দেখাইলাম। এখন ভালো সাপোর্ট দেখাবো? কথা কয় না, দেখাবো। যারা হজে গেছেন, উমরা গেছেন, ওই জায়গার মধ্যে আপনি সুন্দর একটা পাহাড় দেখতে পান, বিশাল বড়, যে পাহাড়ের নাম হচ্ছে উহুদ পাহাড়, জবালে উহুদ, উহুদ পাহাড়। যারা দেখেছেন পাহাড়ের দুই দিক দিয়া উঁচু, মধ্যখান কি নিচু। ইতিহাস জানেন? আল্লাহ রাসূলকে যখন উহুদের ময়দানে যখন কাফেররা যখন মারতে শুরু করলো, উহুদ পাহাড় দুইটা ভাগ হইয়া আমার নবীকে ভোট দিল, সাপোর্ট দিল, লাইক করলো, সহযোগিতা করলো। হে রাসূল, আমরা এত বড় বিশাল বড় পাহাড়, এই জায়গাতে থাকতে রাসূল আপনাকে আমরা আশ্রয় দেব আমাদের কুলের মধ্যে, এই জন্য আমরা দুই ভাগ হয়ে গেলাম। সুবহানাল্লাহ পড়েন না? এই যে একটা সাপোর্ট দিল, সহযোগিতা করলো, ভোট দিল, লাইক দিল, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অনেক পছন্দ হয়ে গিয়েছে। এই জন্য রাসূল বললেন, দুনিয়াতে যে হাদিসের মধ্যে পেয়েছি আমরা 4টা পাহাড় জান্নাতে যাবে, এর মধ্যে গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ যে পাহাড়টা জান্নাত পর্যন্ত যাবে সেই পাহাড়ের নাম হলো উহুদ পাহাড়। আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। আরো জোরে বলতে হবে আল্লাহু আকবার। আচ্ছা, উহুদ পাহাড়, আপনাদের কাছে প্রশ্ন, এখন দিয়ে কি বুঝছেন? উহুদ পাহাড় নবীর সাথে জান্নাতে যাবে, এর কারণ কি? নবীকে সহযোগিতা করেছেন, নবীকে সাপোর্ট করেছেন। তা নবী কি ভালো মানুষ না খারাপ মানুষ? তো ভালো একজন মানুষকে সাপোর্ট করার কারণে যদি আল্লাহ পাক একটা পাহাড়কে জান্নাত পর্যন্ত পৌঁছাতে পারে,
আমরা কি পাহাড়ের চাইতে দামি না কম দামি? দামি। আল্লাহ পাক বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, মানুষের গঠনকে আমি অনেক সুন্দর করে বানিয়েছি। আল্লাহ পাক বললেন ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমি বনি আদমকে অনেক সম্মানিত করেছি। এই কথা কার? সবার সকলে আওয়াজ দিয়ে বলুন, এই কথা কার? আল্লাহ পাক বলছেন আমি মানুষকে, বনি আদমকে, আদমের সন্তানদেরকে আমি করেছি সম্মানিত। তা আমরা সম্মানিত না? তাহলে আমরাও যদি ভালো মানুষকে সাপোর্ট করি, সহযোগিতা করি, লাইক দে, ভোট দে, আল্লাহ পাক আমাদের প্রতি খুশি হইও আমাদেরকেও কি জান্নাতে নিতে পারেন কি পারেন না? তাহলে কথা পরিষ্কার, লাউড অ্যান্ড ক্লিয়ার, একদম পরিষ্কার। আমরা সব সময় ভালো মানুষকে সহযোগিতা করব, আমরা ভালো মানুষকে কি করব? লাইক করব, কমেন্ট করব, সাপোর্ট করব, ভোট দেব। ভোট দেওয়াকে একটা সাপোর্ট করে না? আপনি একটা মানুষকে ভোট দিলেন, এটাকে সাপোর্ট করে না? এটা সহযোগিতা না? না খারাপ মানুষকে সাপোর্ট করবেন না ভালো মানুষকে? আর আমরা এত ভালো মানুষ, একটা বিড়ি খাওয়ার দান দেয়, করে 500 টাকা নোটের বিনিময়ে হাজার হাজার মানুষের ভোট বিক্রি হয়ে যায়। আছে না নাই? কত টাকা? 500। এরও নিচে একটা বিড়ি, 1 প্যাকেট বিড়ি, আকিস বিড়ি দিলে চেঞ্জ। আহা, ও ভাই, দুনিয়ার জীবনে 500 টাকার একটা আকিস বিড়ির প্যাকেট বা গোল্ড লিফ, যেটাই বলেন গোল্ড লিফ, আপনার যেটাই কার, এই একটা বিড়ির প্যাকেটের বিনিময়ে যদি আপনি জান্নাত বিক্রি করে দেন, এই দায় কার? আপনার, আমার? আমাদের সমাজের মধ্যে আছে না এরকম? একটা খারাপ মানুষকে ভোট দেবে, সাপোর্ট করবে 500 টাকার বিনিময়ে, আর না হয় 1 প্যাকেট বিড়ির বিনিময়ে। এই ধরনের বদ অভ্যাস আমাদের মধ্যে আছে না নাই? ও ভাই, আমি আপনাদের শুভাকাঙ্ক্ষী, আমি আপনাদেরকে ভালোবাসি, এই জন্য আমি ক্লিয়ারলি বলে দিলাম 2টা ঘটনা, কোরআনের আয়াত দিয়ে বলে দিলাম যে খারাপ মানুষকে সাপোর্ট করার কারণে হযরত লূত আলাইহিস সালামের স্ত্রী জাহান্নামে গেছে। আমরা যদি খারাপ মানুষকে সাপোর্ট করি আমাদেরকেও জাহান্নামে যাওয়া লাগতে। আর না হয় নবীর স্ত্রী বলবে আল্লাহ, আমি খারাপ মানুষকে সাপোর্ট করার কারণে যদি আমি জাহান্নামে হতে পারি, লক্ষ লক্ষ মানুষেরা খারাপ মানুষকে সাপোর্ট করেছে, তো ওরা জান্নাতে চলে যাবে আর আমি জাহান্নামে যাব না। আপনার বিচার তো জাস্টিস হয় নাই, ন্যায় বিচার হয় নাই, বলতে পারি কি না? তা আল্লাহ কি ন্যায় বিচারক না? তাহলে আমরা এই আলোচনা থেকে আমরা কি বুঝলাম? আমরা সব সময় ভালো মানুষকে সাপোর্ট করব। সকলে বলুন ইনশাআল্লাহ। চাঁদাবাজ, লুটতরাজ, দুর্নীতিবাজ, ধর্ষণকারী, বেনামাজি, সুদখোর, ঘুষখোর, মিথ্যাবাদী, ওই সমস্ত নেতাদেরকে সাপোর্ট করা যাবে না, ভোট দেওয়া যাবে না। এটা ঈমান বলতেছে। কে বলতেছে? ঈমান। এখন আমরা যদি কিছু টাকার বিনিময়ে যদি আমরা আমাদের স্বার্থ হাসিল করার জন্য যদি আমরা খারাপ মানুষকে ভোট দেই, সাপোর্ট করি, সহযোগিতা করি, আমাদের ফলাফল কিন্তু জাহান্নাম আসতে পারে। আচ্ছা বলুন, আমরা কি জান্নাতে যাব না জাহান্নামে যাব? একটা আওয়াজ দিয়ে বলুন, জান্নাতে না জাহান্নামে? জান্নাতে আমরা সকলে যেতে চাই, কিন্তু কাজগুলা করতে হবে কি জাহান্নামে না জান্নাতে? জান্নাতের কাজ করেন, ভালো মানুষকে সাপোর্ট করেন, ভোট দেন। যারা ইসলামী আইন চায় সমাজে, রাষ্ট্রে, কোরআনের আইন, কোরআনের আইন তো আপনারা বুঝেন না ভাই, অনেক মানুষই বুঝেন, আমাদের দেশের মানুষ বুঝেই না কোরআনের আইন কি। কোরআনের আইন যদি আমাদের দেশে চালু থাকতো তাহলে এই ধরনের অন্যায়ভাবে হত্যা, ধর্ষণ, লুটতরাজ, চাঁদাবাজ, টেন্ডারবাজি, দুর্নীতি এগুলা হয়তো। কোরআনের আইন কি জানেন? কোরআনের আইন হচ্ছে অন্যায়ভাবে কাউকে মারলেন, কি ন্যায়ভাবে না অন্যায়ভাবে? আপনার উত্তর না দিলে আমার কথা আসবে না, উত্তর দিবেন। আল্লাহ বলতেছেন অন্যায়ভাবে যদি কাউকে মারো, হত্যা করো, তাহলে আল্লাহ পাক বলেছেন কুতিবা আলাইকুমুল কিসাস। এটা বিধান কার? আইন কার? আল্লাহ পাক বলছেন অন্যায়ভাবে যদি কাউকে হত্যা করো, আমি বিধান দিয়ে দিলাম, আইন দিয়ে দিলাম,
তাকে যেইভাবে মেরেছ তাকেও, যে মারছে অন্যায়ভাবে, তাকেও সেইভাবে মারতে হবে।